রাকসুর সাথে জাকসু এবং ডাকসুর তুলনা করবেন না। এখানে পিচ আলাদা, ওখানে পিচ আলাদা। সাধারণ শিক্ষার্থীতে ব্যাপক সাড়া পাচ্ছি, তবে যেহেতু বৃষ্টি সারাদিন, বৃষ্টির কারণে একাডেমিক ভবনে বেশিরভাগ শিক্ষার্থী অবস্থান করেছে। আর একাডেমিক ভবনে গিয়ে যদি আমরা ভোট চাই সেটা আচরণবিধি লঙ্ঘন হবে, সে কারণে একটু বেগ পোহাতে হয়েছে। তবে ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের প্যানেলের বৈচিত্র্য সম্পর্কে আপনারা জানেন। আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বা সেই ফ্যাসিবাদের আমলের আমাদের ছাত্রদের অধিকার নিয়ে যেই সংগ্রাম, সেটা নিয়ে আপনারা জানেন। এইগুলো বিচার বিশ্লেষণ করে সাধারণ শিক্ষার্থীরা খুবই ভালোবাসা দিচ্ছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। লর্ডসের পিচ এবং মেলবোর্নের পিচ আলাদা, কিন্তু একই টিম, কিন্তু দুই জায়গায় কিন্তু দুই রকম রেজাল্ট করে। সুতরাং রাকসুর সাথে জাকসু এবং ডাকসুর তুলনা করবেন না। এখানে পিচ আলাদা, ওখানে পিচ আলাদা। সেখানে যারা ভালো করেছে এখানে তারা নাও করতে পারে। সুতরাং আমি আশাবাদী ডাকসু এবং রাকসুর প্রভাব এখানে পড়বে না। আপনারা জানেন আমরা সাহিত্য বিশ্ববিদ্যালয়, আমাদের আলাদা পরিবেশ, আলাদা কালচার। সুতরাং ওটা নিয়ে আমরা ভাবছি না। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অন্যরকম পরিবেশ। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ওই দুই দিকে না ভেবে, ডাকসু এবং জাকসু এই দুইটার পরাজয়ের কথা না ভেবে আমরা এখানে নতুন একটি। আচ্ছা ভাই, ডাকসুতে তো আপনার ছাত্র দলের বর্জনের একটা ঘটনা ঘটছে, এখানে এটা ঘটবে কিনা আপনি কি মনে করেন? দেখেন, আমরা কিন্তু বারবার বলছি যে আমাদের বর্তমান যে নির্বাচন কমিশন, তারা এখনও পর্যন্ত কতটা সদিচ্ছাপূর্ণ জানি না, তবে আমরা আশা করছি তারা তাদের সদিচ্ছায় একটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে। এবং আমরা বর্জনের দাগ দেওয়ার কোনো বিন্দুমাত্র ইচ্ছা নেই। এবং এমন পরিবেশ তারা সৃষ্টি করবেন না যাতে শুধু আমরা না, অন্যান্য একটি গোষ্ঠীবাদে সবাই বর্জন করতে বাধ্য হয়। যদি পরিবেশ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য থাকে, সেখানে বর্জনের কোনো প্রশ্নই ওঠে না। ওকে।